মাছ মাংস যখন খেতে ইচ্ছে করে না তখন আমি এই শুটকির তরকারিটা রান্না করে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো শুটকি দিয়ে আমি শীতের সবজিগুলো কিভাবে রান্না করলাম। শীত মানে নানা রকমের সবজির ছড়াছড়ি। তো আমি এখানে সবজিগুলো নিয়ে নিলাম, ফুলকপি নিলাম, টমেটো এবং বেগুন নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম আলু। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তরকারি নিতে পারেন। আমি এখানে নতুন আলু বের হয়েছে, শীতের সময় নতুন আলু পাওয়া যায়, তো এই আলু দিয়ে রান্না করলে এই তরকারিটা অনেক বেশি মজা হয়। সবগুলো তরকারি আমি আমার মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যেরকম পছন্দ ওই অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার সব সবজি আমার যতটুকু লাগবে আমি ততটুকু কেটে নিলাম। আমি এই শুটকির নামটা জানি না। শুটকিগুলো পরিষ্কার করার জন্য এগুলো আমি আগে পানিতে ভিজিয়ে রাখলাম। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলু কেটে নেওয়ার পর আমি শুটকিটা পরিষ্কার করে নিব। এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে হাতের সাহায্যে বা ছুরির সাহায্যে। ভিজালে এটা কি হয় একটুখানি নরম হয়ে যায়, তো এটার খোসাগুলো মাছের আঁশগুলো আর কি ওগুলো উঠে যায়। শুটকিটা একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পর এগুলো কুসুম পানিতে আরেকবার ধোয়ার পর তারপর এগুলো তরকারিতে দিতে হয়। আমি এভাবেই দিই, আপনারা আপনাদের মতো দিতে পারেন। আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চুলায় একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ এগুলা দিয়ে একটুখানি কষাতে হবে। কষানোর জন্য একটুখানি পানি দিতে হবে। তো আমি কষানো হয়ে গেলে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। আমি প্রথমে আলুটা দিচ্ছি, আলুটা একটু শক্ত, সেজন্য আমি আগে আলুটা দিব, তারপর আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। যেগুলো একটু শক্ত সিদ্ধ হতে একটু দেরি হয় সেই সবজিগুলো আমি আগে দিয়ে দেব। টমেটো আর বেগুন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য সেটা আমি পরে দিচ্ছি। শুটকিটা আমি পরেই দেব, শুটকি আমি আগে দেব না। এই তরকারিটা রান্না করলে অনেক মজা হয়। যাদের মুখের রুচি নাই, কোনো কিছু খেতে পারে না, তারা চাইলে এই শুটকির তরকারিতে রান্না করতে পারেন। যারা কখনো শুটকি খেতে চায় না তারাও চেটেপুটে খাবে, এটা এতই মজাদার হয়। এটার নাম আমি ঠিক কি জানি না, আপনারা কেউ জানে থাকলে তাহলে কমেন্টে জানাতে পারেন। তো আমার সব কিছু দেওয়া শেষ, সব সবজি একে একে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি বেগুনটা দিয়ে দিলাম, বেগুনের পর আমি পরে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একদম শেষে দিতে হয়, যেহেতু টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব শেষে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। খুদা হাফেজ, ভালো থাকুন।